এক ঘুষিতেই মাটিতে পড়ে গেল ডাকাতের দলের নেতা। সে এক হাতে গ্রেনেডের পিন খুলে ফেলে তারপর গ্রেনেডটা ডাকাতদের দিকে ছুড়ে ফেলে দেয়। এরপর মাটিতে পড়ে থাকা ব্যাগ তুলে দরজা বন্ধ করে চলে যায়। গ্রেনেড বিস্ফোরণের ঠিক আগে নেতা দ্রুত পাশের ফ্রিজে জিনিসপত্র সরিয়ে তার মধ্যে লুকিয়ে পড়ে। আর ঠিক 1 সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে ডাকাতের দলের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কোনো মতে বেঁচে যাওয়ায় নেতা তার সহযোগীদের আদেশ দেয় লাউডানকে খুঁজে বের করতে এবং প্রতিশোধ নিতে। যখন ডাকাতরা একটি করিডোর পার হচ্ছিল তখন দেখা যায় লাউডেন আগেই সেখানে অপেক্ষা করছিল। এক দুর্দান্ত লড়াই শুরু হতে যাচ্ছে। কয়েক মিনিটের লড়াইয়ের পর ডাকাতের দলের অধিকাংশ নিহত বা গুরুতর আহত হয়। বাকি কয়েকজনকে লাউডেন বন্দি করে। নেতা যখন জানতে পারে তার দল প্রায় শেষ, তখন সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে পুলিশকে ফোন করে জানায় তার বড় ভাইকে, যাকে জেলে বন্দি করা হয়েছে, মুক্তি দিতে হবে, না হলে সে নিজে এবং বন্দী নিরীহ মানুষদের নিয়ে আত্মঘাতী হবে। নিরীহ মানুষের নিরাপত্তার কথা ভেবে পুলিশ আপাতত রাজি হয়, কিন্তু লাউডেন কোনোভাবেই তাদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেনি।